फ्रेंड्स आज के अनेक बेला থেকে ঘরের থেকেই ব্লগ স্টার্ট করছি। চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন বাজে 10:30। সম্রাটের জলখাবার খাওয়া হয়ে গেছে, ফোনে কথা বলছে, বেরোবে, কাজ আছে। আর মেয়ে তো বললাম 19 তারিখ থেকে পরীক্ষা, তাই এখনও কলেজ যাচ্ছে না। তা মোটামুটি নিচের কাজ গুছিয়েছি, এবার চলো উপরে যাব। উপরে এখনও কাজকর্ম কিছু হয়নি। আর আজকে আবার সোয়েটার ফোয়েটার সব ঢুকিয়ে দিতে আলো পড়ছে। সোয়েটার তারপরে চাদর সব কেচে একবারে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ ঠান্ডা লাগছে সকালবেলা। যে এই কী রে, তো আবার উল্টো হয়ে গেল, সব ঢুকিয়ে দিলাম, তারপরে আবার এখন আবার ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। যাক চলো। আর রান্না এখনও হয়নি, শুধু ভাত হয়েছে, আর কিছু হয়নি। হ্যাঁ, আর কেটে রেখেছি একটু কপি আর আলু, দেখি মাছ দিয়ে কিছু করে দেওয়া যায় কি না। চলো দেখা যাক। আর জলখাবারে আজকে আলু চচ্চড়ি আর রুটি হয়েছে। তাই সম্রাট খেয়ে নিয়েছে, এরপর আমরা খাবো। আর মানিবাপি এই উঠলো, চা খেয়েছে সবে। চলো চলো দেখা যাক, সারাদিন থাকো, দেখো। চলো, কালকে 4 প্যাকেট ঝুড়ি ভাজা এনে দিয়েছে পাখিদের জন্য। এখানে 2 প্যাকেট আর এখানে 2 প্যাকেট। 1 প্যাকেট এখন কাটবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, পিক পিক করার কিছু নেই, একটু পরে দিচ্ছি। একটা প্যাকেট কাটি। মা মনসা ঝুড়ি ভাজা। পড়িস না বাবা, পড়িস না। এটা কেটে ঢালি। আর এখানে দেখো একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। এটা যে বড়া করব, বাটি বেটে তারপর করবো। চলো আগে পাখিদের খাবারটা দিয়ে দিই। আর এই যে সম্রাট বেরোচ্ছে। সম্রাট বেরিয়ে গেল। আর আমি তো রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই, পাখিদের খাবার টাবার দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে টমেটো বেটে রাখা আছে, মানে গ্রেট করে রাখা রয়েছে। আর এখানে পেঁয়াজ গ্রেট করে রাখা রয়েছে। আর এখানে আলু কেটে রেখেছি। এই দিয়ে একটা কিছু বানাবো। তার আগে খিদে পেয়েছে, চলো একটা রুটি তো খাই, তারপর দেখা যাবে। চলো দেখো, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইখানে আছে আলু, আর এগুলো দেখালাম তোমাদের। আর ফুলকপিটা ভাপিয়ে রেখে দিয়েছি। এই মাছ আলু ফুলকপি দিয়ে একটা দম করে নেবো আজকে। হ্যাঁ, আর এখানে করা আছে অল্প একটু টমেটোর চাটনি, কারণ যে চাটনি আমসত্ত্ব খেজুর আনা হয়নি, তাই বড় করে চাটনি করিনি, ওই অল্পটাই হবে। আর এখানে উচ্ছে আলু ভাতে দেওয়া রয়েছে, আর কিছু এখনও হয়নি। এইটা এখন করে নিই আগে। আর এখানে বেটে রাখছি এই যে মটর ডাল, এটা বেটে রেখে দেবো, এটা দুপুরবেলা গরম গরম ভাজবো। মেয়ে মটর ডালের বড়া খেতে খুব ভালোবাসে, শুধু মেয়ে কেন, আমাদের বাড়ির সবাই, আমিও ভালোবাসি। শুকনো ভাত দিয়ে না, গরম গরম শুকনো ভাত দিয়ে মটর ডালের বড়া দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এগুলো বেশ ভালো লাগে খেতে। আজ তো এই গরম পড়ে গেলে তো অত বেশি ভাজাভুজি খাওয়া যাবে না। অবশ্য বললে ভুল হবে, খাওয়া সবই হয়, গরম হোক আর শীত হোক। কোন খাওয়াটা বাদ যায় বলো? কোন খাওয়াটা বাদ যায়? সব খাওয়াই হয়, কোনোটাই বাদ যায় না। যাক, মটর ডালের বড়াটা একটু ফেটিয়ে রেখে দেবো। ওটা দুপুরবেলা একটুখানি শুধু পেঁয়াজ দিয়ে দেবো ওর মধ্যে, আর একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর মাছের দমটা করে নিই, তারপরে আসছি। আর মেয়েদের জলখাবার দেবো। এই বুবলু, জলখাবারটা খেয়ে যা। চলো, কড়াইশুঁটিগুলো কিনেছিলাম না গো, সেই কড়াইশুঁটিগুলো আর আমার বাটাও হচ্ছে না, আর পুর করাও হচ্ছিল না। আজকে ভাবছি না করেই নি। আসলে ওই বাসন রেখে ঘর মোছার মেয়েটা আসলো না, তো খুব চাপ পড়ে যাচ্ছিলো ওই জন্য। আর হাতটার অবস্থা তো তোমরা জানো, খুব একটা ভালো নয়, ব্যথা এখনও কমেনি। আজকে ভাবলাম না, আজকে যাই হোক না কেন কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে, বেটে নিই, অন্তত বেটে নিয়ে পুরটা তৈরি করে রেখে দিই, যবে হবে হবে। আগে তো বেটে তো রাখি, কারণ যে এইভাবে না রেখে দিলে শুকিয়ে যাবে কড়াইশুঁটিগুলো। মানে এটাই মানে শীতের লাস্ট মনে হচ্ছে মানে কচুরি হবে। আর যাই হোক, ওটা বেটে নিই। আর এখানে তো এখনও
মাছটা ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুর দমটা বসিয়েছি, এখনও সেদ্ধ হয়নি আলুটা। চলো কড়াইশুঁটা বেটে খাও। আমার মাছ আলু ফুলকপি দিয়ে দমের ফাইনাল লুক। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, দেখি সবাই খেয়ে কী বলে। আচ্ছা, একটু ধনেপাতা দিয়ে কষিয়েছি মাছটাকে, তারপরে আবার ধনেপাতা দিয়েছি। ধনেপাতাগুলো আর এই রকম মানে ভালো ধনেপাতা আর তো গরমকালে পাবো না। যাই হোক চলো। আর আজকে বাইরে না খুব হাওয়া আজকে, আকাশ একবারে নীল হয়ে রয়েছে আজকে। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, অত গরমও করছে না। বেশ ভালো হাওয়া দিচ্ছে আজকে। চলো। আর এই দেখো পুর করতে বসিয়ে দিয়েছি, কারণ যে পুরটা করে রাখলে না যখন তখন করে নেওয়া যায়, সুবিধেও হবে, ওই জন্য পুরটা বসিয়ে দিলাম। এইভাবে না আমার গাফিলতিতেই করা আর হচ্ছিল না। আর একটু শুকনো হবে, একটু সময় লাগবে, হোক আস্তে আস্তে। এটা হলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন রান্নাঘরটা একটু বেহাল আছে, এগুলো ধোয়াধুয়ি করে বাসন তুলে ফেলেছি। আজকে বাসন দিদি তাড়াতাড়ি চলে এসেছিলো, বাসন মেজে দিয়েছে, বাসন তোলা হয়ে গেছে। চলো এইটা নামিয়ে নিলেই আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। দেখো সম্রাট এনে দিল পিৎজা ব্রেড। হ্যাঁ ভালোই, বেশ কতদিন থাকবে। কই রে বাবা, 15/2। ও বাবা 15/2, আজকে তো 14 তারিখ হয়ে গেল বাবা। কালকের মধ্যেই সব করে ফেলতে হবে। দেখো গো কি বলবো, না এইটা আছে 16/2। এটা তবু একদিন রাখা যেতে পারে, কিন্তু এইটা তো আজকেই করে ফেলতে হবে, আজকে কিংবা কালকে। কালকে 15 তারিখ, কালকের মধ্যে করে ফেলতে হবে। আর এখানে নিয়ে এসছে পাউরুটি আর বাটার। ও আর কটা চিজ আছে। বাবু জানে যে পিৎজা করতে গেলে কী কী লাগে, খেতে ভালোবাসে তো তাই জানে। চলো আমার রান্নাঘর সব গোছানো হয়ে গেছে, রান্না বাড়া শেষ। এবার চলো নিচে যাব, নিচে গিয়ে একটু রেস্ট নেব। প্রায় 12টা বাজতে চললো। চা খাবে ওরা, একটু পরে চা করবো। আমাদের চা খাওয়ার তো শেষ নেই। হ্যাঁ আমি খাবো না, আমি বেলার সময় চা খাই না। আর আবার বিকালে একবার মেয়ে করে খেলাম, যদি না করে না খেলাম, কিন্তু সকালে আমার 3-4 বার 5 বার হয়ে যায়। চলো বেরোচ্ছি একটুখানি দোকানে, মুদিখানার দোকান। মুদিখানার দোকান ছাড়া কোথাও যাওয়ার নেই এখন। ভাবলাম দেখো সব শাল টাল যে কেচে সব তুলে দিয়েছি, আবার এখন বার করতে হলো। অল্প অল্প ঠান্ডা, কেমন কেমন যেন। সম্রাট বেরোচ্ছে, চলো ঘুরে আসি আগে। হ্যাঁ চল তো মানিয়ে দিয়েছো তুমি, মাইনে দিয়েছো। হ্যাঁ মিক্সড আচারটাই ওই একটাই না, বুঝলে? আর কোনো আচার নেবে না? কত ফুল দেখো, সবার সাথে গোলাপের ছড়াছড়ি। আমাদের কেনা হয়ে গেছে, চলো। আর সোনপাপড়ি আমাকে 5টা দিয়ে দেবেন। হ্যাঁ এই যে সম্রাটবাবু কি খাচ্ছেন, ক্যাম্পা। আর আমরা এই রায়পুর ইলেকট্রিকের সামনে দাঁড়িয়ে আছি। কি ভিড়, কি ভিড়। ভালো 10 টাকা করে, ভালোই। হ্যাঁ 3টে ডিম নিয়ে নাও। আর ভিড় দেখো। রেডি কি আছে?
আর কি নেবো গো, আর কি নেবো? হ্যাঁ না, কুল নেবো না। ফিরে এসছি। ও চপের দোকানে কিছু ভিড় জানিস বোন, বাপরে বাপ। তোর বাবা ছিল বলে চপ উদ্ধার হয়ে নিয়ে আসা হলো, না হলে হতো না আজকে চপ খাবো। অনেকদিন পর মেয়ে বললো যে একটুখানি নিয়ে আসবে, আর ওই দোকানটায় ম্যাক্সিমাম ভিড় হয়, বাপরে বাপ। হ্যাঁ মানে লাইনের পর লাইন থাকে। তা সম্রাটের চেনাশোনা বলে তবুও ঝটঝট করে যেটা ভাজা ছিল সেটাই নিয়ে চলে এসেছি। আর গরম ভাজার জন্য আর ওয়েট করিনি, তাও এগুলো মোটামুটি গরমই আছে। চলো 7:30 বাজে, চলো মাঝে দিয়ে মুড়ি দেবো চলো। আর এই যে দেখো খেজুর কিনলাম, 2টো আমসত্ত্বও কিনেছি জানো। চাটনিটা একটু ভালো করে ভাবছি করে রাখবো, 2টো আমসত্ত্ব ওই জন্য নিয়েছি। তারপর সম্রাট চিড়েগুলো কিনলাম ওই দোকান থেকে। আর ফলের মধ্যে নিয়েছি শশা, আঙুর। আর এইটা কি বলো তো, বুঝতে পারছো কি? এটা একটা ছোট্ট পেঁপে। পেঁপে পাচ্ছিলাম না, এইটাই ছিল, এইটা দিল। বোঝাই আমি ফার্স্টে দেখে বলছি এটা কি, বলছে এটা পেঁপে। আলাম বাপরে, এইরকম দেখিনি পেঁপে। যাই হোক, এই আজকে কেনাকাটি হয়েছে। আর মুদিখানার জিনিসও কিনেছি, মিষ্টি কিনেছি, নিয়ে বাড়ি এসছি। এখন মানি বাপিদের মুড়ি দিয়ে দিয়েছি। আর ওদের জন্য নিয়ে এসলাম ডিমের চপ, আমারও ডিমের চপ। আর মেয়ের আর সম্রাটের স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, ওরা স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে। একটা একটা করে নিয়ে এসেছি। ওই দোকানে এখন যাওয়া হয় না আর আনাও হয় না, বেশি বাইরের জিনিস না খাওয়াই ভালো। যাই হোক, আর আজকে তো রাত্রিবেলা পিৎজা করছি। ওই সব জিনিসপত্র মানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব এখন কাটবো। আর একটা পিৎজা সস কিনে নিয়ে এলাম জানো, কারণ যে টমেটো সস দিয়েই করি প্রতিদিনই। আর না হলে এই যে এই নরের যেটা আছে না পিৎজা সস, ওইটা নিয়ে এলাম। আর চিজ তো আছে। যাই হোক, তাহলে এইটাই আমাদের আজকে রাতের ডিনার। ঠিক আছে, তাহলে আজকে আর ব্লগ বেশি বড় করছি না, ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, দেখো, সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।